আচ্ছা খেয়াল করো, আচ্ছা তো এখন খেয়াল করো এখান থেকে একটা ইমেজ দিচ্ছে। মনে করো যে তোমাদের বয়স অনেক বেশি হয়ে গেছে, 80-90 বছর, আর তোমার একটা খুব ছোটবেলা একটা রেয়ার পিকচার ছিল, আর তোমার নাতি সেটা ছিঁড়ে ফেলছে। এখন এই সেরা ফটোটাকে বিভিন্নভাবে জোড়া লাগাইবে, সেটাই হলো আজকের ক্লাস। হ্যাঁ অবশ্যই করা যাবে, ওটাও একটা নেক্সট ক্লাসে আসবে। হাউ টু কালারাইজ ব্ল্যাক টু হোয়াইট, কোনটা নিব? আচ্ছা এটা নিব। তো এই ফটোটাকে আমরা আলটিমেটলি এই ফটোতে কনভার্ট করবো। তো সেটা কিভাবে করবো সেটাই হলো আজকের ক্লাস। আচ্ছা তো এই যে স্পট হিলিং ব্রাশ টুলের নিচেই আছে ক্লোন স্টেম টুল, শর্টকাট কি হলো এস। আচ্ছা তো এটা একটু জুম করে নিচ্ছি। আচ্ছা তো এটা কিভাবে কাজ করবো খেয়াল করো, এখানে কি আছে এই যে টোটাল বর্ডারটা যেটা আছে এটা পরবর্তীতে এটা কেটে ফেলছে। আচ্ছা তো আমরা চাইলে বর্ডার দিতে পারি পরে, সেটা আমাদের কাছে। হ্যাঁ ওটা যে কোনো সময় আমরা এটা যোগ করতে পারি। তো এখন আমাদের যে কাজ করতে হচ্ছে, দেখো এটা ছিঁড়ে উপরে উঠে গেছে তাই না? তো এখন এইটাকে ধরে আগে প্রথমত নিচে নিয়ে আসতে হবে। এটা কিভাবে করতে পারি? এটা করার জন্য এখান থেকে কুইক সিলেকশন টুলটা দিয়ে এটা সিলেকশন করছি। ওকে সিলেক্ট হয়ে গেছে। এখন যে কাজ করবো এটাকে নিচে নামায় নিয়ে আসবো। মুভ টুলটা ধরে এটাকে নিচে নামায় নিয়ে আসছি। যে পজিশনে রাখলে রিয়েলিস্টিক লাগে একটু এদিকে সরে যাবে। মোটামুটি ঠিক আছে। আচ্ছা এখন খেয়াল করো, মনে হচ্ছে মাঝখান দিয়ে একটা নদী বয়ে গেছে তাই না? সেইটা এখন কিভাবে রিমুভ করব? আচ্ছা তো এখন এই দাগটা রিমুভ করার জন্য আমাদের ক্লোন স্টেম টুল এটা নিতে হবে। আচ্ছা তো এখন এই দাগ এর অংশটুকু মানে এর উপর দিয়ে আমরা কোন কালার দিয়ে ফিল করব সেই কালারটা কপি করতে হবে আগে। তো আমি অল্টার চেপে ধরে এই অংশটুকু ফিল করার জন্য এই অংশটুকু ফিল করব এই কালার দিয়ে। তো সেই ক্ষেত্রে অল্টার চেপে ধরে এই কালারটা কপি করে নিচ্ছি। আচ্ছা একবার ক্লিক করলেই হবে। আচ্ছা তো এখন এরপরে এইখানে ক্লিক করছি, তো দেখো ফিল হয়ে যাচ্ছে। যখন আমি এইটা ধরে নড়াচ্ছি, দেখো আমার যেখান থেকে কপি করা ছিল সেই অংশটা এইটাকে কেন্দ্র করে ঘুরছে। যদি আমি এটা নিয়ে সরে যাই, এই যে তারপরে এই অংশটাকে কপি করে এইখানে মনে করো ফিল করবো। আচ্ছা এরপরে পেপারের কাজ করছি, রেজুলেশন একেবারে কম। আচ্ছা তো কানের এই অংশের কালার কপি করছি, অল্টার চেপে ধরে এটা কপি করে এইদিকে বসে দিলাম। হ্যাঁ আচ্ছা তো এরপরে এই অংশটা কপি করে তারপরে তুমি চাইলে বাসায় গিয়ে ট্রাই করে দেখতে পারো কেমন হয়। কপি করে তারপরে এটা কপি করে এই পাশে
আচ্ছা, এখানে খেয়াল করো, যদি এটা জুম আউট করি তাহলে হচ্ছে এইখানে একটু অসামঞ্জস্য মনে লাগছে, তাই না? তো এখানে যেটা কাজ করবো, এই নিচের কালোটা কত করে উপরে আরেকটু কালো করে, এখন মোটামুটি ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছ যে ব্লুটা মনে হচ্ছে অর্ধেক আছে অর্ধেক নাই, তাই না? তো এখন এই ব্লুটা যোগ করতে হবে। এইখান থেকে কালো অংশ নিচ্ছি, নিয়ে এখানে যোগ করছি কালো অংশ। কোথায় আছে? আর একটু ছোট নিচ্ছি। আচ্ছা, তো অনেক মোটা হয়ে গেল, চলবে না। এই গ্রুপটাই কপি করে পাশে বসাই দেওয়ার চেষ্টা করি। যে অংশটা কপি করছে এটা কি মানে যে এই যে পারফেক্ট। কন্ট্রোল কি ট্রান্সপোর্ট মানে ওর দেখি পুরো না না, এটা ঘোরানো যাবে না। ফটোশপ কর্তৃপক্ষকে বলতে হবে আমি এটা ঘুরাইতে চাই। আচ্ছা, তো দেখো মোটামুটি আমাদের কাজ শেষ। তো এখন কি করতে হবে, এটাকে কাটতে হবে। তো কাটার জন্য আমাদের নিতে হবে পার্সপেক্টিভ প্রক্টর। এইখানে উপরে দিতে হবে। বাস, ওকে, এন্টার। আচ্ছা, এখন খেয়াল করো, এই যে এইখানে মানে সিল মারা এরকম ভাব আছে, তাই না? তো এটা এখন আউট করে দেবো। এই জন্য ক্রনিক কন্ট্রোল নিচ্ছি, শর্টকাট কি এস, থার্ড একটু বড় করে নিচ্ছি। অল্টার ক্লিক করে কপি করলাম, কপি করে এখন এটিতে মার্ক করি। এই অংশটা কপি করছি, কপি করে এদিক দিয়ে বসাই দিচ্ছি। এখন জাস্ট একটু স্মুথ করে ফেলাই। তারপরে এই পাশে উপরের অংশ মোটামুটি পারফেক্ট। আচ্ছা, তো এখন এইটাকে আমরা কিভাবে ফ্রেমে বন্দি করবো? তো সেই জন্য কন্ট্রোল এন দিয়ে নতুন একটা পেজ নিচ্ছি, 1600x1200 এটা নিলাম। আচ্ছা, তো এই ইমেজটাকে কাট আউট করে এই পেজের মধ্যে নিয়ে আসবো। মুভ টুল দিয়ে এটাকে ধরে নিয়ে এখানে আসলাম, কন্ট্রোল টি দিয়ে অল্টার শিফট একসঙ্গে চেপে ধরে একটু বড় করে নিচ্ছি, এই বরাবর রাখলাম। তো ফ্রেমটা নিচে থাকবে, তো সেই ক্ষেত্রে খুব সহজেই ফ্রেম অ্যাড করার জন্য এই ইমেজটাকে আমরা নতুন একটা লেয়ার নিয়ে নিচে রাখলাম। এরপরে এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কিং টুল নিয়ে কি পরিমাণ মোটা ফ্রেম হবে সেই পরিমাণ একটা আছে, এটাই হলো মোটামুটি। আচ্ছা, এখন এটা কালারাইজ করব। কি কালার দেব? এখানে নীল কালার আছে, এটা অ্যাপ্লাই করলাম।
খেয়াল করো এই লেয়ারটা কিন্তু ওই লেয়ারের চেয়ে নিচে আছে, হ্যাঁ, তার মানে কি কালার নিচে অ্যাপ্লাই হবে, অল্টার ব্যাকস্পেস পেজ। ওকে, এবার একটু শ্যাডো যোগ করে দিব এইটাতে। তো এটা সিলেক্টেড থাকা অবস্থায় এফেক্টস মেনু থেকে ড্রপ শ্যাডো, সাইজটা একটু বেশি, ডিসটেন্স একটু বেশি, হ্যাঁ ওই ছায়ায় শ্যাডো। এখন একটু রিয়েলিস্টিক ভাব হচ্ছে, কাজ শেষ আমাদের। আচ্ছা, এখন এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে বাকিকে তোমাদের হোমওয়ার্ক থাকবে। কি হলো কি হলো? ও আচ্ছা, এইখানে একটু মনে হচ্ছে লেগে গেছে, হ্যাঁ। তো মূল কনসেপ্টটা বুঝতে পারছো কিভাবে কাজ করছে। তো এখন একটু জাস্ট পরিশ্রম করতে হবে, যে এইখানে একটু ইয়ে হয়ে গেছে, তাই না? আচ্ছা, তো এবার সেগুলো হ্যাঁ বাড়িতে গিয়ে ক্লিকিং দিবা। আচ্ছা, তো হোমওয়ার্ক থাকবে দুইটা, একটা হলো এইটা, এই ইমেজটাকে এই ইমেজে কনভার্ট করতে হবে, একটু জটিল কাজ, তাই না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো। আচ্ছা, তো হ্যাঁ শনিবার তাহলে এই সময় আসতে পারো। আমাদের এখানে সর্বোচ্চ 10 জনের একটা ব্যাচ হয়। হ্যাঁ তো দেখো আর 2 একজন বানানো যায় কিনা। না না হলে কোনো কোনো আসে তো মিলে একটা হবে। আচ্ছা, তো এইটা কি করতে হবে খেয়াল করো, এটা কেটে নিয়ে গিয়ে ওইখানে বসাইতে হবে, এইটা কেটে নিয়ে গিয়ে হ্যাঁ তারপরে এইটা কেটে নিয়ে উপরে নিয়ে যেতে হবে। খেয়াল করো মাঝখানে মাথার একটা অংশ সম্পূর্ণটাই নাই। হ্যাঁ এটা কি করতে হবে, বিভিন্ন জায়গা থেকে কপি করে বসাইতে হবে, বুঝতে পেরেছো? তারপর খেয়াল করো এইখানে একটা অংশ নাই, তো এটা আবার বিভিন্ন জায়গা থেকে নিয়ে যোগ করতে হবে কেউ নিয়ে। হ্যাঁ তারপরে আরেকটা কাজ হলো যে এইটা দিয়ে এই যে ভেতরে যে মাল কাজগুলো আছে, মানে ভাঁজ করা কাজ, এইগুলো যোগ করতে হবে। আচ্ছা, দুইটা হোমওয়ার্ক থাকলো। আচ্ছা, তো সবগুলো দিয়ে দেবো ট্রাই করার জন্য। আচ্ছা, এরপরে আছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। তো ক্লোন স্ট্যাম্প টুলে আমরা কি করলাম, একটা অংশকে কপি করে আরেক জায়গায় নিলাম। তো প্যাটার্ন অংশ প্যাটার্ন দিয়ে, তার নিচেই আছে প্যাটার্ন স্ট্যাম্প টুল, তো এটা দিয়ে আমরা এই জায়গাতে প্যাটার্ন বসাইতে পারি। তো প্রথমে কোন প্যাটার্ন